পেশেন্ট এনার মা আমাদের কাছে ভর্তি হয়েছিল 1 জানুয়ারি। ঠিক আছে, মাল্টিপল অর্গ্যানের প্রবলেম ছিল। প্রথমত ওনার হচ্ছে পিআর ব্লিডিং ছিল, তার সঙ্গে হাইপার টেনশন ছিল, T2DM ছিল এবং ওনার শ্বাসকষ্টও ছিল। তো রেকটাম থেকে ব্লিডিং হচ্ছিল এবং কনস্টিপেশন ছিল পেশেন্টের বহুদিন ধরে, ঠিকঠাক পটি ক্লিয়ার না হওয়ার কারণে পেটের মধ্যে ইন্টেস্টাইনের মধ্যে স্টুল পুরোপুরি জমে গিয়েছিল এবং জমে গিয়ে সেখানে পুরো একদম পুরো জায়গাটাকে ব্লক করে দিয়েছিল, যার কারণে সেখান থেকে হ্যামারেজ হয়ে পিআর ব্লিডিং হচ্ছিল কন্টিনিউ। বাট সেটা খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আমাদের এখানে অ্যাডমিট হয়। বাট ওনাকে কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে আমাদের প্রথমত জেনারেল মেডিসিন ডক্টর দেখেন, তার আন্ডার ট্রিটমেন্ট হয়, তারপর আমাদের সার্জেন রেফার হয়, আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজি ডক্টর উনি দেখেন, ডক্টর প্রতীক পোদ্দার। তো মাল্টিপল টেস্ট হয়, সমস্ত রকম ইনভেস্টিগেশন হয়। তো ইনভেস্টিগেশনে এটা জানা যায় যে ওনার ইন্টেস্টাইনের মধ্যে গাট লুপস প্রচুর পরিমাণে স্টুল জমে থাকার কারণে পটি ঠিকঠাক ক্লিয়ার হচ্ছিল না, যার কারণে সেখানটা সেই জায়গাগুলো হ্যামারেজ হয়ে গেছে, মাল্টিপল জায়গা রেকটামের দ্বারাও হ্যামারেজ হয়ে গেছে, হ্যামারয়েডস ওর মধ্যে হয়েছে। তো সেগুলোকে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টের দ্বারা কিওর করি। পেশেন্ট খুবই খারাপ সিচুয়েশানে চলে গিয়েছিল, পেশেন্টকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছিল। পেশেন্টকে সার্জনও একটা সময় বলেছিলেন যে পেশেন্টের একটা ল্যাবোটমি লাগতে পারে, ল্যাবোটমি করে পেশেন্টকে ওপেন সার্জারি করে পেশেন্টের গাট লুপসগুলো ক্লিয়ার করা, অবস্ট্রাকশন যে মোডটা হয়ে গিয়েছিল সেটাকে রিভাইভ করা। বাট পেশেন্ট পার্টি সেটাকে ওনারা চাইছিলেন না যে এই এজে পেশেন্টকে এত বড় অপারেশন করার জন্য ওনারা ঠিকঠাক চাইছিলেন না, তো যার জন্য অপারেশন করা হয়নি। বাট কনজারভেটিভ ম্যানেজমেন্টের মধ্যেই ওনাকে ফেটাস টিউব দিয়ে স্টুল ক্লিয়ার করে ইনফেকশন লেভেলটা অনেকটা ডেভেলপ করেছিল, বারবার অ্যান্টিবায়োটিক চেঞ্জেস করে লেটেস্ট অ্যান্টিবায়োটিক দিয়ে পেশেন্টকে আমরা স্টেবল করেছি এবং পেশেন্ট এখন এখন হেমোডাইনামিক্যালি স্টেবল, প্রপারলি স্টেবল আছে। পেশেন্ট কথা বলছে, পেশেন্ট রেসপন্স করছে, পেশেন্ট ঠিকঠাক খাওয়া দাওয়া করছে, বাউল পাস করছে। এখন পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন কিছুই সাপোর্ট কিছু লাগছে না, টোটালি পেশেন্ট কিওর। পেশেন্ট আজকে ডিসচার্জ, পেশেন্টকে আমরা হাসি মুখে বাড়ি পাঠাতে পারছি, এটাই আমাদেরকে সবচেয়ে বড় পাওয়া। চলুন আমরা শুনে নিই ওনার ছেলের কাছ থেকে। উনি এতদিন ধরে আমাদের কাছে আছেন, আমাদেরকে খুবই এ করছেন আর কি। ওনার কাছ থেকে জেনে নিই যে উনি কেমন ফিল করেছেন ওনার পেশেন্টের কন্ডিশন, বা উনি কীরকম আমাদের এখানে পরিষেবাটা পেয়েছেন, আমরা একটু ওনার মুখ থেকে শুনে নেব। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আমার কৃতজ্ঞ রইল আপনাদের প্রতি এবং আমার এই সংস্থা রামকৃষ্ণ মেডিকেল নার্সিংহোমটার প্রতি। এনার যিনি প্রপাইটার, যিনি ওনার মিস্টার পাইন বাবু, ওনার জন্য আমার শত শত ভালোবাসা শুভেচ্ছা রইল। ধন্যবাদ। একান্ত ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে ওনার এবং আপনাদের আমি আমার মাকে বাড়ি নিয়ে আসার জন্য একটা ভালো মানসিকতা করে নিয়ে যেতে পারবার এটা হয়েছে। তো এই প্রচেষ্টা আমার একার পক্ষে কোনো দিনই হতো না যদি আপনাদের আর ঈশ্বরের আশীর্বাদ না পেতাম। তো এরম জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো যে মানুষের যদি ভালোবাসা যদি পেতে হয়, যদি ভালোভাবে পরিচর্যা পেতে হয়, তাহলে রামকৃষ্ণ নার্সিংহোমে অনেকে আসা দরকার, যদি সেরকম সিচুয়েশন মানুষের হয়ে থাকে। কারণ এখানে খুবই কম টাকা খরচের মধ্যে পেশেন্টকে এত সুন্দরভাবে পরিচর্যা নেওয়া হয়, যেটা অন্য কোনো নার্সিংহোম এবং হসপিটালের কথা আমি বাদই দিলাম, যে রামকৃষ্ণ নার্সিংহোম ওয়ান অফ দ্য বেস্ট ইন বেঙ্গল। এইটুকু বলে আমি সবার কাছে কৃতজ্ঞ যে আমি আমার মাকে হাসি মুখে এনাদের নার্সিংহোম থেকে আমি বাড়ি নিয়ে যেতে পারছি বলে। ধন্যবাদ আপনাকে এত